পাসপোর্ট অফিস, যেখানে অহরহ ঘুষ বাণিজ্যে কোণঠাসা সেবা প্রার্থীরা। তবে ঘুষ দেয়া নেয়ার ব্যাপারটি ঠিক কেমন করে হয়, চলুন জেনে নেওয়া যাক। সরকারি তথ্য মতে সারা দেশে প্রায় ৬৯টি অফিসে পাসপোর্ট আবেদন জমা নেওয়া হয়। এই পাসপোর্ট অফিসগুলোর 3টে ক্যাটাগরি থাকে, এ, বি এবং সি, যেখানে প্রতিদিন 200 থেকে 250 বা এর উপরে আবেদন জমা পড়ে সেটি এ ক্যাটাগরি, যেখানে 200-র নিচে আবেদন জমা পড়ে সেটি বি এবং যেখানে 100-র নিচে আবেদন জমা পড়ে সেটিকে বলা হয় সি ক্যাটাগরির অফিস। প্রশ্ন হলো, এই ক্যাটাগরির অর্থ বা কারণ কি? মূলত পোস্টিং বাণিজ্যের জন্য সরকারি অফিসের এমন ক্যাটাগরি করা হয়, যে অফিসে আবেদন বেশি জমা পড়ে সে অফিসে ঘুষ লেনদেন বেশি হয়, অর্থাৎ এ ক্যাটাগরিতে সবচেয়ে বেশি টাকা ঘোরে। তাই এই ক্যাটাগরির দিকেই ঘুষখোরদের নজর থাকে বেশি। এখানে চাকরি নিতে হলে মোটা অঙ্কের ঘুষ দিতে হয়। কোনো এ ক্যাটাগরির অফিসে মাসে 1.5 কোটি টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয় বলে অভিযোগ আছে। এবার আসা যাক প্রক্রিয়ায়। পাসপোর্টের মোট আবেদনের প্রায় 80% দালালের মাধ্যমে আসে। সরকার নির্ধারিত ফির বাইরে আবেদন প্রতি 1.5 থেকে 3,000 টাকা অতিরিক্ত নেওয়া হয়। আদায় করা ঘুষ নির্দিষ্ট নিয়মে ভাগ করা হয়। এর বড় অংশ সংশ্লিষ্ট অফিস প্রধান রেখে দেন, বাকিটা কেরানি থেকে নিরাপত্তা কর্মী পর্যন্ত বিভিন্ন স্তরে বন্টন হয়। এ কাজের জন্য প্রতিটি অফিসে চ্যানেল মাস্টার নামে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী থাকেন, যিনি হিসাব সংরক্ষণ করেন। মাঠ পর্যায়ের অফিস থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা মিটিং বা অন্য কোনো অজুহাতে সশরীরে ঢাকার আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ে এসে টাকা ভর্তি বিশেষ প্যাকেট পৌঁছে দেন। তবে অনেক সময় গোপনীয়তা রক্ষার জন্য কর্মকর্তাদের বাসায় গিয়ে প্যাকেট পৌঁছে দিতে হয়। এছাড়া ঘুষের টাকার ভাগ পান স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কিছু অসাধু সদস্য এবং নাম সর্বস্ব পত্রিকার সাংবাদিক নামধারী এক শ্রেণীর দালাল। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন দুদকের জেরার মুখে পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা নিজেদের অভ্যন্তরীণ দুর্নীতির এমন অভিনব তথ্য ফাঁস করেন। দুদক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি জানান, পাসপোর্টের এমন ঘুষ বাণিজ্য সহসা বন্ধ হওয়ার নয়, কারণ ঘুষ চক্রের সঙ্গে খোদ উচ্চ পর্যায়ের কতিপয় কর্মকর্তা জড়িত। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ের অসাধু সদস্য এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের পকেটেও যায় এই ঘুষের টাকা। 2019 সালে ডিজিএফআই অভিযান চালিয়ে 25 কর্মকর্তার নাম দুর্নীতির তালিকায় অন্তর্ভুক্ত করে এবং দুদক কয়েকজনের বিরুদ্ধে মামলাও করে। তবে রাজনৈতিক প্রভাবে অনেকের বিরুদ্ধে তদন্ত এগোয়নি বলে সংশ্লিষ্টদের দাবি। বর্তমান প্রশাসন কিছু ক্ষেত্রে কড়াকড়ি বাড়ালেও সেবার মান ততটা উন্নত হয়নি এবং সাধারণ ভোগান্তি কমেনি বলেও অভিযোগ রয়েছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।